আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। গতকালকে আমাদের শুক্রবার গেল। আমি ভেবেছিলাম যে ওই খুতবার বিষয়টা, ইমাম সাহেব যে খুতবা দেবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। কিন্তু দেখেন, কালকে এই মসজিদ থেকে এসে একটু ন্যাপ নিলাম, মনে হয় 10-15 মিনিটের মধ্যে আমি ভুলে গেছি যে খুতবার বিষয়বস্তু টোটাল কীভাবে বলছেন আর কি। হ্যাঁ, তো বিষয়টা ছিল এরকম যে আল্লাহকে জানতে চাওয়া, আল্লাহকে জানতে চাওয়ার জন্য আল্লাহর সাহায্য চাওয়া, যে ও আল্লাহ তোমাকে আমি জানতে চাই, ও আল্লাহ তোমাকে আমি ভালোবাসতে চাই, তুমি আমাকে এ ব্যাপারে সাহায্য করো। এটা একটা সুন্দর একটা মোনাজাত, একটা আবেদন আল্লাহর কাছে দরখাস্ত। এটার বিষয়ে অনেক ডিটেলস অনেক সুন্দর করে ইমাম সাহেব বলেছিলেন, কিন্তু ধরেন আমি এখন আর গুছিয়ে বলতে পারবো না। তো যাই হোক, আমাদের আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তোমাকে ভালোবাসতে চাই, ও আল্লাহ তোমাকে আরও জানতে চাই, ও আল্লাহ তোমার কাছে কাছে আসতে চাই, তুমি আমাকে সাহায্য করো। এটা অসাধারণ দোয়া আর কি। এটা আল্লাহর কাছে আবেদন করা যায় সবসময়। ওইটুকুই সারসংক্ষেপ। ডিটেলস অনেক সুন্দর সুন্দর করে উদাহরণ দিয়ে বলেছিলেন উনি, আমার এখন মনে নেই। তো এখন আবার আজ ফজর নামাজ থেকে আসলাম একটু আগে, এখনও সূর্যোদয় একটু হয়েছে, হ্যাঁ সূর্যোদয় হলো মাত্র। তো আজকে ইমাম সাহেব খাতিরা দিলেন। ওনারা মসজিদে অনেক আগে এসেছেন, 3টার সময়, রাত 3টার সময় ওনারা কিয়ামুল লাইল করেছেন, তাহাজ্জুদ মসজিদে পড়েছেন জামাতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি ডেটটা ভুল করেছি। ওনারা যখন শনিবার বলেছে, আমি ভাবছিলাম শনিবার দিবাগত রাত্রে, শুক্রবার দিবাগত রাত্রে মানে শনিবার ভোরবেলা আমি ভুলে গেছিলাম। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে আবার কিয়ামুল লাইল হইলে আমরা যাবো। তো ফজর নামাজের পরে আজকে ইমাম সাহেব বললেন, উনি সূরা পড়তেছিলেন ওই মুসা আলাইহিস সালামকে নিয়ে আর কি। হ্যাঁ, যে মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাকে বললেন যে তুমি এখন দাওয়াত দিবা, তখন সে বলতেছিল আর কি যে ও আল্লাহ, তুমি আমাকে আমার বক্ষ আরও বড় করে দাও, প্রশস্ত করে দাও, আমার জ্ঞানের পরিসীমা বৃদ্ধি করে যাও। এবং ওই দোয়ার মধ্যে একসময় বলেছেন, তুমি আমার ভাই হারুনকেও আমার সাথে তুমি সঙ্গী করো। তো যাই হোক, ওই সূরাটাতে আমাদের নামাজ পড়েছিলেন উনি, কিন্তু নামাজের পরে উনি আবার বললেন যে দেখেন আপনারা আল্লাহ কীভাবে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন। আমাদের নবীদের মধ্যে সম্ভবত কোরআন শরীফে মুসা আলাইহিস সালামের কথা সবচেয়ে বেশি লেখা। কারণ এটা হয়েছে কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, বিশেষ করে তখন এই মুসা আলাইহিস সালামের যে ফলোয়াররা, হ্যাঁ, যাদেরকে আমরা ইহুদি বলি, তারাই সবচেয়ে বেশি জাহেলিয়াত সৃষ্টি করেছে দুনিয়াতে আর কি। হ্যাঁ, খুবই মানে খারাপ অবস্থা, যার জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং মুসা আলাইহিস সালামের গল্প উনি করেছেন অনেক কোরআন শরীফের মধ্যে। তো এখন মুসা কলিমুল্লাহ, উনি যখন আল্লাহর সাথে, আল্লাহ প্রথম ওনাকে বললেন যে যখনই আল্লাহর সাথে কথার আগে উনি বলছেন যে ও মুসা, তুমি তোমার জুতা জোড়া খুলে ফেলো। জুতা তো ইমাম সাহেব উদাহরণ দিচ্ছিলেন যে জুতা আমরা পরি, জুতা তো সবসময় খুলি না। হ্যাঁ, তো আমরা মসজিদে ঢুকার সময় জুতা খুলি, বাট কোথাও গেলে কোনো বাসার মধ্যে পরিচ্ছন্ন, অনেক পরিচ্ছন্ন কার্পেট থাকলে সেখানে জুতা খুলি, বা অবশ্যই নামাজের সময় আমরা জুতা খুলি। তো জুতাটা খোলা হলো কি, একটা লোকের জুতা খোলাটা হলো তার ইগো মানে একটা আছে না, ইগোর বাংলা কি বলবো, মানে একটা ভাবসাব আর কি। হ্যাঁ, এটা গোয়ার তুমি বা জেদ, আমি জানি না, বাংলা একটা সুন্দর শব্দ আছে ইগো নিয়ে, আমরা ইগোই বলি। হ্যাঁ, ইগোটা এই জুতাটা খোলার জন্য তো বললো তোমার পায়ের জুতা খুলে ফেলো, মানে ইগো জুতাটা খুললো সে আর কি। হ্যাঁ, আল্লাহর সাথে সামনে যেতে হবে তাকে, তো ওরকম আর কি, যে জুতাটা খুলে ফেলো তুমি। তো মুসা জুতা খুলে ফেলেছিলেন। তারপর মুসা আলাইহিস সালাম একটা সবসময় একটা লাঠি রাখতেন হাতে, আপনারা জানেন এই লাঠি নিয়ে অনেক গল্প আসছে। তখন আল্লাহ জিজ্ঞেস করেন, ও মুসা তোমার হাতে এটা কি? তো মুসা বলতেছে যে আল্লাহ, আমি তো এটা আমার কাজে লাগে, আমি এটা দিয়ে আমার কোনো কেউ আক্রমণ করলে সাপটা বিচ্ছু টিচ্ছু সরাই, আমার পাহাড়ে উঠান আমার সময় আমার ভর দিয়ে এটা দিয়ে সুবিধা হয়, আমি অনেক কিছু শক্ত মাটি, শক্ত কিনা নরম, এগুলো আমি দেখি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললো যে তুমি এটা ছুঁড়ে ফেলো মাটিতে। তো তো মুসা আলাইহিস সালাম এটা ছুঁড়ে ফেলছে, এটা বিরাট একটা সাপ হয়ে গেছে। কেমন সাপ আমরা জানি না, এটা বড় অজগর পাইথন হইতে পারে, আবার এটা গোখরো সাপ হইতে পারে, কোবরা হইতে পারে, জানি না, হোয়াট এভার। এটা সাপ হয়ে গেল, একটা ভয়ঙ্কর সাপ। তো মুসা ভয় পেয়ে গেলেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, নাই তুমি সাপটাকে ধরো। তো মুসা আবার এটা সাহস করে ধরলেন, ধরার সাথে সাথে ওইটা আবার লাঠি হয়ে গেল। তো এখানেও ধরেন এই মুসা লাঠিটাকে মাটিতে ফেলেন এবং দেখলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতাটা দেখাই দিলেন, যে মুসা দেখো, তুমি তোমার সাথে আমার আমি কি করতে পারি। তারপরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার হাত বগলের মধ্যে নাও।
তো নেওয়ার পরে ওই হাতটা বের করার পরে এরকম আর কি, এরকম বগলে দিয়া, তারপরে বগলে দিয়া বের করার পরে হাতটা জল জল করে উঠলো আল্লাহ নূরের মাধ্যমে আর কি। হ্যাঁ, অনেক মানে কি বলবো এটা, যাই হোক মানে আল্লাহর নিদর্শন। তো আল্লাহ ওনার নিদর্শন দিলেন। আর এখানে যে আলোচনার প্রতিবদ্ধ বিষয় যেটা মেইন জিনিস, সেটা হলো যে ইগো। আপনি যখন ধর্মের মধ্যে ঢুকবেন, আল্লাহর রাস্তায় আসবেন, ইসলামের মধ্যে আসবেন, হ্যাঁ, তখন এটা আপনাকে সাবমিশন করতে হবে। ইসলাম মানেই হলো সাবমিশন। আপনাকে সাবমিট করতে হবে, আল্লাহর কাছে একদম সমর্পণ করতে হবে। এই সমর্পণ করতে গেলে আপনার ইগো রাখা চলবে না। মনের মধ্যে ইগো রাখলেন, আমি হাম্বরা, আমি কার হুনুরে, একটা কথা আছে না বাংলাদেশে, বিরাট কিছু। আপনি অফিসের বস, বা আপনি সচিব, বা আপনি পুলিশের ডিআইজি, এসপি, আছে না এরকম, ওই ভাবসাবটা রাখলে হবে না। ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি সাবমিসিভ। আল্লাহর কাছে একদম সাবমিট করতে হবে, একটা নিজেকে ধুলাকানোর মতে মনে করতে হবে। তো এই আলোচনা এটি আর কি প্রতিবদ্ধ বিষয় আমি শেয়ার করতে চাইলাম আপনাদের সাথে, যে রোজার মধ্যে আমাদের এখন একটা টাইম অফ সাবমিশন, আমাদের আল্লাহর রহমত নেওয়া দরকার। আমাদের দেখেন 11 রোজা চলতেছে, 10টা পারিয়ে গেছে। হ্যাঁ, তো এই রোজা দেখতে দেখতে চলে যাবে। জাস্ট 1/3 ইজ গন বিফোর ইভেন উই ব্লিঙ্ক। আমরা রোজার চিন্তা করতে করতে, রোজার কথা বলতে বলতে আমাদের 1/3 বেশি চলে গেছে রোজা। এর মধ্যে 2/3 আছে, এখনও আসছে বাকি। একটা জিনিস কি কথা, আমরা যারা এটা নিয়ে আগে শোনেন না আমার কথা, আমি বলবো দেখেন মাঠের মধ্যে কে আগে শুরু করলো একটা দৌড়, মনে করেন একটা 1500 মিটার দৌড় বা একটা ম্যারাথন বা যে কোনো একটা দৌড়, কে আগে শুরু করলো ইট ডাজন্ট ম্যাটার, কে শেষ করলো আগে এটাই ম্যাটার, তাই না? কে আগে গিয়া ফিতারা ছিল। তো 10টা রোজা চলে গেছে, 20টা তো এখন আসছে। ওইভাবে চিন্তা করতে হবে। একটা কথাই আছে না বাংলাদেশে, অনেক সময় অনেক আলোচনা দেখি আমি শুনি যে দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে পজিটিভ। একটা পজিটিভ লোক, একটা গ্লাসে অর্ধেক পানি আছে, পজিটিভ লোক দেখবে যে অর্ধেক গ্লাস পানি ভরা এটার মধ্যে। নেগেটিভ চিন্তা করলে বলে অর্ধেক খালি হয়ে গেছে, অর্ধেক নাই। তো আমরা চিন্তা করবো যে আমাদের যেটুকু সময় আছে এই সময়টাকে আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করি। আমি একটা নিউজ দেখলাম, কালকে দেখতেছিলাম কোথায় যেন, ইউটিউব বা টিভিতে, যে বাংলাদেশের একটা শিল্পী, নাটকের একটা শিল্পী, বেশ পপুলার মনে হবে, বেশ সুন্দর একটা মেয়ে, তৃষ্ণি, তানিয়া বৃষ্টি, ওর নাটক আমি দেখেছি কিন্তু। হ্যাঁ, ওর নাটক আমি দেখেছি, এবং বেশ ফুটফুটে একটা সুন্দর মেয়ে, জীবনটা শুরুও করেনি ঠিক মতো, তাই না? ও নাকি মারা গেছেন হঠাৎ করে। নিউজটা পেলাম, আমার মনে হয় এই রোজার আগে, আমি কয়েকদিন আগে ভদ্রমহিলা একটা নাটক দেখলাম, আমি মেয়েটার কালকে নাই। তো আপনি চিন্তা করেন, এখানে আমরা অনেকেই আছি যাদের বয়স তানিয়ার চেয়ে অনেক বেশি বড়। তানিয়া তো মনে করেন আমার কন্যার সমান বয়স ওদের, বা ছোট হইতে পারে, আমি জানি না। তো আমাদের কখনকার ডাক পড়বে উই ডোন্ট নো। এবং আপনার মারা যেতে হবে, দেয়ার ইজ নো সাবস্টিটিউট, কোনো বিকল্প নাই। ওই যে জেনারেল ওয়াকার বলছিলেন না, বেরিয়ার হত্যাকাণ্ড নিয়ে, নো বাট কমা নারী কমা কিছু নাই, সেরকম কোনো কিছু নাই। উই হ্যাভ টু ডাই, আমাদের মারা যেতে হবে। মারা যেতে হবে। মারা যাওয়ার প্রস্তুতি নেবে কারা? যারা স্মার্ট পিপল, তারা মারা যাওয়ার প্রস্তুতি নেবে। যারা আনস্মার্ট, তারা খাবে দাবে, পয়সা জমাবে, এই টেস্ট করে, তারপরে দেখা যাবে যে মারা গিয়ে বিরাট বিপদে পড়ে গেল, তাই না? যার প্রিপারেশন নাই। অনেক সময় দেখেন না, মানে আমি বিশেষ করে আগে, অনেক আগে কথা বলতেছি, বা এরকম মুভিতেও দেখছি, বা আমি আমাদের কথাই বলি প্র্যাকটিক্যাল। আমরা ওয়েদার দেখি না, রাস্তাঘাটে চলে যাই, বাইরে যাই, হঠাৎ করে হয়তো পাবলিক ট্রান্সপোর্টে গিয়া কোথাও, যেখানে যেসব দেশে, নিউ ইয়র্কে বা টোকিও, যেখানে পাবলিক ট্রান্সপোর্টে অনেক লোকজন চলাচল করে, দেখবেন সবার হাতে সকালবেলা একটা ছাতা নিয়ে যেতেছে, সকালবেলা সুন্দর সূর্য উঠছে, সে ছাতা নিয়ে যেতেছে। এখন বাঙালি ভাইজন তো মনে করছে ছাতা নিয়ে ঘুরে কেন বলি, বলদ নাকি? বিকালবেলা যখন বাড়ি ফিরতেছে তখন বৃষ্টি, তখন আমার বাঙালি ভাই, বা আমি মনে করেন যে আমি বৃষ্টিতে ভিজতেছি, আর জাপানি বা আমেরিকান দ্বারা ছাতা মাথায় দিয়ে সুন্দর মতো যাইতেছে, আর তাকাইতেছি, কি রে ও কি বোকা নাকি, ও ছাতা নেই কেন? তো ওইটা আর কি। তো মাঘের গোনাটা আগে গণতে হয়, তাই না? মাঘ মাসে শীতকাল আসবে, শীতকালে আমাদের কি হবে না হবে এগুলি আগে হিসাব করতে হবে। কারণ শীতকালে মনে করেন অনেক ফসল টসল আগে আসতে হয়তো, মনে করেন যে হচ্ছে শীতকালে ফসল আসতে হয়। তো এটা কথা শুনছি যে করার বছর মাঘের গোনা আগে গুনতে হবে। শীতকালের জন্য যেমন পিঁপড়ারা খাবার দাবার সব তারা নিয়ে জড়ো করে রাখে তাদের গর্তের মধ্যে, শীতকালে তারা খাবে। কারণ শীতের মধ্যে পিঁপড়া দৌড়দৌড়ি করে না, খাবার আহরণ করে না। এরকম আমাদের যে অনন্তকালে যাব, যাত্রা হবে, আমাদের মৃত্যু হবে, এই মৃত্যু কবরে যাওয়ার সময় আমাদের ব্যালেন্স শিটটা আমাদের চেক করা দরকার। আমরা অ্যাটলিস্ট ভাই আজকে যে আলোচনা এটি করলাম, যে আমরা সাবমিট করি আল্লাহর কাছে, সাবমিশন। আমরা সমস্ত ইগোটা বের করে দিলাম মনের থেকে, আমার কোনো ইগো নাই, আমি মোস্তফা আমিন, আমি আমেরিকায় থাকি, আমেরিকান সিটিজেন, আমার বাড়ি গাড়ি আসছে, ফরগেট, ইট ইজ জিরো, নাথিং উইল হেল্প মি।
ইন মাই এটার্নাল লাইফ, এগুলি কোনো হেল্পে আসবে না। বরঞ্চ আমি কি আল্লাহর কাছে সাবমিট করলাম কিনা নিজেকে, নিজের ইগোটাকে বের করে দিলাম কিনা, আমি আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব করলাম কিনা এবং আল্লাহর জন্য কারোর কাছ থেকে দূরে সরে গেলাম কিনা, এই জিনিসটা দরকার জরুরি। এবং বিশেষ করে আমি চেষ্টা করতেছি যে সমস্ত লোক মনে করেন যে শিরকের মধ্যে এত নিমজ্জিত এবং দেখা যায় যে তারা আমাকে মিসগাইড করার চেষ্টা করে অনেক সময়, আমি তাদের থেকে আস্তে আস্তে দূরত্ব নিচ্ছি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য নিচ্ছি। আমি কাউকে ছোট বড় করতেছি না, হয়তো তাদের সাথে চলার যোগ্যতা আমার নাই, কিন্তু আমাকে ফিট করতে হবে যে আমি মারা যাব, আমাকে তার আগে এগুলি ফয়সালা করার চেষ্টা করতে হবে। আমি পারবো কি না পারবো এটা আল্লাহর হাতে, বাট আমাকে চেষ্টা করতে হবে। তো এটাই আমি চেষ্টা করতেছি। এটা আমি আজকে রোজার যে আজকে 11th ডে আমি রিমাইন্ডার দিলাম নিজেকে যে আমরা আল্লাহকে সাবমিট করবো নিজেকে, আমাদের ইগোটা রাখবো না মনের মধ্যে, কোনো অহংকার আল্লাহর চাদর এটা টানাটানি করা যাবে না। আমি আমাকে চিন্তা করতে হবে, আমি একটা বয়স্ক মানুষ, আমার চুল দাঁড়িয়ে পেকে গেছে, আমার যে কোনো সময় আমার কবরে চলে যেতে পারে, যে কোনো সময় মাই কল উইল বি দেয়ার, আমার ওই কলের জন্য প্রস্তুত হবে। আল্লাহ আমি ক্ষমা চাই তোমার কাছে, আমি তোমার কাছে একটা বালি করা চাইতেও আমি ছোট, আমাকে তুমি তোমার রহমতের মধ্যে রাখো, আমাকে আমার মৃত্যুর আগে আমাকে মুসলমান মানাও আল্লাহ, তুমি আমাকে মুসলমান না মানে ইমানের মধ্যে না রেখে আমাকে মৃত্যু দিও না। ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমাকে আমি ভালোবাসতে চাই, আরও ভালোবাসতে চাই, তোমাকে আমি জানতে চাই, এটার জন্য তুমি আমাকে আমার হৃদয়কে উন্মুক্ত করে দাও, আমাকে জ্ঞান দাও, আমাকে ইসলামের জ্ঞান দাও, আমাকে দ্বীনের জ্ঞান দাও, আমি আল্লাহ তোমার জ্ঞান দাও, আমি যাতে তোমাকে বুঝতে পারি, আমি যাতে তোমার নবীর সুন্নাহ পালন করতে পারি আরও সুন্দরভাবে। আল্লাহ এরকম তৌফিক দাও আল্লাহ, তুমি ছাড়া না দিলে তো কেউ হয় না, আমি তো আমার নিজের যোগ্যতা নেই এটা করার জন্য। তো এরকম আমাদের সাবমিট করতে পারলে কাছে এবং আমাদেরকে ভালো কাজের মধ্যে নিয়োজিত হবে, মন্দ কাজগুলি পরিহার করতে হবে। দেখেন ভাই, এই যে একটা ফেসবুক খুললেও দেখেন এই হাজার হাজার ধানমন্ডিতে ফ্ল্যাট, গুলশানে ফ্ল্যাট, বারিদারায় ফ্ল্যাট, বসুন্ধরায় ফ্ল্যাট, উত্তরায় ফ্ল্যাট, খালি মনের মধ্যে আছে কিন্তু বলে আমাকে, যেমন আমার চিন্তা যে এই আচ্ছা একটা ফ্ল্যাট কিনে রাখবো নাকি আর একটু টাকায় থাকার জন্য একটা ভালো জায়গায়। দেখেন ভাই, আমার ফ্ল্যাট দিয়ে কী হবে? ফ্ল্যাট দিয়ে কোনো দরকার নেই। বলে যে স্থায়ী নিবাস, আমার স্থায়ী নিবাস কোথায়? স্থায়ী নিবাস তো পরকালে, আপাতত দুনিয়া থেকে চলে গেলে তো কবরই আমার বিরাট লম্বা সময় একটা স্থায়ী নিবাস হবে। তো এটার জন্য কী প্রস্তুতি আমার আছে, এই জিনিসগুলি আমাদের দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে। তো যাই হোক, আলোচনা অল্প একটু করতে চাইছিলাম, 5 মিনিট হয়ে গেল, 12 মিনিট। তো আমার রিকোয়েস্ট আমার নিজের প্রতি, আপনাদের সবার প্রতি, লেট আস বি আউট অফ ইগো, আমরা ইগো থেকে বাইরে আসি, আমাদের এরকম হাম্বরা ভাবতে বাইরে এসে নিজেকে ধুলা করার মতো মনে করি এবং আল্লাহর অধম একটা সৃষ্টির মধ্যে থেকে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি, আল্লাহর সন্তুষ্টি নেওয়ার চেষ্টা করি। এবং এটা শুধুমাত্র সিজদায় পড়ে থাকলে হবে না, এটার জন্য আপনাকে করতে হবে আপনার দৈনন্দিন জীবনকে আপনাকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চালাতে হবে। রোজার মাস, রহমতের মাস, যেটা করবেন আল্লাহর উদ্দেশ্যে ওইটি আপনাকে 100 গুণ 700 গুণ সওয়াব দেবে। তো আসুন আমরা করি, আমরা দান খয়রাত বাড়াই দিই, আমরা ইবাদত বন্দেগী বাড়াই দিই, আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করি এবং নিজেকে অনেক ছোটো মনে করি। যে কোনো রাস্তাঘাটে আপনার আছে না, তাদের সাথে সম্পর্ক ভালো করেন, নিজের ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো করেন, কাউকে পারলে দেন, কারো কাছে নেওয়ার চেষ্টা করেন অন্যায়ভাবে, হ্যাঁ একটু স্যাক্রিফাইস করেন। কেউ হয়তো ঋণগ্রস্ত আপনার কাছে, তার ঋণটা মওকুফ দিয়ে দেন, মাফ করে দেন, অসুবিধা কী আছে? যে ঠিক আছে তোর টাকাটা দেওয়া লাগবে না, তুই কষ্ট করতেছিস, তুই দোয়া করিস, হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাস্তায় থাক, আপনি দেখবেন অনেক কিছু পাবেন। ছোটো ছোটো সুন্নাহ আপনাকে অনেক উপরে নিয়ে যাবে আল্লাহর কাছে। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। সবার জন্য আমি দোয়া করি। আল্লাহ আপনারা যারা কষ্ট করে দেখতেছেন, সময় নষ্ট করে, আমার এটা ইনশাআল্লাহ আল্লাহ যাতে আপনাদের এটার জন্য উত্তম প্রতিদান দান করে। আমাদের যদি একটা ছোট্ট জিনিসও কাজে লাগিয়ে আলোচনা থেকে সেটি ইনশাআল্লাহ অনেক কিছু হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার কথা হবে অন্য কিছু নিয়ে আরেক সময়, আজকে হইতে পারে, কালকে হইতে পারে।